নাম কিন্তু জুয়া খেলা, আবার তোর বাপ মারে কইস না, ঠিক আছে? আচ্ছা কইতা মা এই যে দেখ, তুমি কই ও একের এটা কি রে? হ্যাঁ দেখি। এটা লাখ কস এই খারাপ আমি কই যাচ্ছি, এটা কি আমার চেনা চেনা লাগতেছে, বুঝাই বলতেছি। এটা তো আমি ছোটবেলা দেখছিলাম আলিফ লাইলার মধ্যে, এটা তো আলিফ লাইলার জিন। তোরা ভয় পাস না, আমি বলতাছি। এই তুমি যে জিন, তোমার প্রদীপ কই? তোমার চিনমু কেমনে? আরে মিয়া আমি প্রদীপ ছাড়া কি না আইছি আমার প্রদীপ দেখতে চাস এই যে প্রদীপ হ্যাঁ এটা তো বতনি, এটা নিয়ে দিয়ে তো আমরা একবার যাই। আরে বুকা এটা কি করি এটা নাম প্রদীপ এই তো আমি প্রদীপটা একটু ঘষা না কথা দিস না ঘষা দিলে কি হবো? না কথা দিস না, কথা দিলে আমি তার গোলাম হয়ে থাকবো। প্রদীপ দিতে পারি আমি একটা শর্তে। আমার 3টা প্রশ্ন আছে, 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আমি প্রদীপটা দিব। তুমি রাজি আছো? আচ্ছা পর আমার প্রথম প্রশ্ন হলো, আমাদের মতো ছেলেরা যারা প্রেম করে এদের প্রেম সার্থক হয় না কেন এবং বিয়ে হয় না কেন? পাগলা যাতে কবর দেবে সবাই তো খাওয়া ঠান্ডা থাকতে। হ্যাঁ জিন এইটাও জানে। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, বাংলাদেশের সকল মানুষ ধনী হয় না কেন? ধনী কারণ আছে বাংলাদেশে তুই চুটা পড়ছে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, তোমার জিনের মধ্যে পরি থাকে না, একটা পরি দেখে আমাকে বিয়ে করে দেওয়া লাগবে। তুই নুটা নাচে কি করছ আমি জানি না। হ্যাঁ আমি কি করে, শালা কেমনে জানে? এই জায়গায় কি করে না করে বাংলাদেশের মানুষ কি না করে সব আমি জানি। লাখ কই তুমি গোসই কই এটা মন জানে আমি যাইয়া কালকে জান যে আবার বাবা থেকে ইতিহাস করলাম কেমন জানে জিনিস আমি সহজে করি এটা মনে জানে যাইয়া। হ্যাঁ সবাই তো গেছে গা, যে যার মতো। আপনার প্রদীপ আপনার নেন গা, আমার লাগবো না। এই বাংলাদেশে তাও কইতা তুই আমাদের তিন চারটি মাঝে নিয়ে গেম গা তুই তুই যাও তুই যাও আমি যাবো না। আচ্ছা নিয়ে গেম গা তিন চারটি মাঝে জামাতে নিয়ে গেম গা তুই বাংলাদেশের মাঝে বুঝা যাও